এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। ইহুদিবাদ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পেরেছে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলকে নিষ্পত্তিমূলক জবাব দিয়েছি বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আমেরিকাকে আগেই সতর্ক করা হয়েছিল জানালেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই ইসরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক করল দেশটির দূতাবাস। প্রোটোকল মেনে চলার আহ্বান নয়াদিল্লির। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। ইরান মঙ্গলবার রাতে অপারেশন ট্রু প্রমিস 2 নামের যে অভিযান চালায় তাতে তেল আবিবের নিকটবর্তী 3টি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়। এ সম্পর্কে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেয়া হয়েছে। প্রেসিডেন্টের এক্স পোস্টে আরও বলা হয়, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে ইরান যুদ্ধবাজ নয়, কিন্তু এটি যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবেলা করতে পূর্ণ প্রস্তুত রয়েছে। গতরাতে ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি 200-র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। আইআরজিসির জনসংযোগ অধিদপ্তর মঙ্গলবার রাতের ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ইরানের 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে। ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা এবং ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদ ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপুরুষোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী। আইআরজিসি পরিষ্কার করে বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নীল ফুরোশানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে গতরাতে ক্ষেপণাস্ত্র হামলার সময় তাতে কোন রকমের হস্তক্ষেপ না করার বিষয়ে আমেরিকাকে সতর্ক করা হয়েছিল। একই সাথে ইহুদিবাদ ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নেয় তাহলে দখলদারি শক্তি এবং তার সমর্থকদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। আজ একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আব্বাস আরাকচি। গতকালের ওই হামলায় ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার শতকরা 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে বাইডেন প্রশাসন দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, জটিল সময়ে ইসরায়েলের জনগণের পাশে থাকবে আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কিলুজমা খামেনি বলেছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা। ইরানের একদল কৃতী শিক্ষার্থী আজ তেহরানে ইসলামী বিপ্লবের নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো দেশগুলো অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ
পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখে, শান্তিতে এবং নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, আশা করছি ইরানি জাতির কঠোর প্রচেষ্টায়, ইসলামী বিপ্লবের অনুপ্রেরণায় এবং অন্যান্য জাতির সহযোগিতায় আমরা এই অঞ্চলকে শত্রুমুক্ত করতে সক্ষম হব। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশের ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। আজ পাঠানো এক চিঠিতে বিএফআইইউ 5 কার্যদিবসের মধ্যে ব্যাংকের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি ও সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসাবের তথ্য দিতে বলেছে। ক্রিকেটার ছাড়াও সাকিব আল হাসান মাগুরা 1 আসনের সংসদ সদস্য ছিলেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করেছে দেশটির দূতাবাস। প্রটোকল মেনে চলার বার্তা দিয়েছে তারা। তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইসরায়েলে থাকা সমস্ত ভারতীয়কে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। গতকাল রাতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। ইরান ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের চলাচল সীমিত করার পরামর্শ দিয়েছে দূতাবাস। জানানো হয়েছে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করার জন্য। পরিস্থিতির উপর নজর রয়েছে দূতাবাসের। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ গোলাগুলিতে অন্তত 8 জন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং 20 জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একদল ফিলিস্তিনি যোদ্ধা তেল আবিবের জাফা এলাকায় ঢুকে গুলিবর্ষণ শুরু করে। টিভি ফুটেজে দেখা গেছে বন্দুকধারী কয়েক ব্যক্তি একটি রেল স্টেশনের বাতি বন্ধ করে দিয়ে গুলিবর্ষণ শুরু করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব হচ্ছে এই হামলা। গত বছরের 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবফ বলেছেন, তার দেশ গতরাতের ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক হামলায় নিজের সামরিক শক্তিমত্তার খুব সামান্যই প্রদর্শন করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, আগ্রাসীদেরকে ইরানের শক্তিমত্তার মাত্র সামান্য অংশ প্রদর্শন করা হয়েছে। ইরান মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের আশেপাশের কয়েকটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তারা ইরানের এ হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। এ সম্পর্কে ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যে হুমকি দিচ্ছে তার জবাব দেওয়ার জন্য কিছু অপ্রত্যাশিত পরিকল্পনা ইরানের হাতে রয়েছে। তিনি বলেন, আমরা তোমাদের জন্য ঠিক কি প্রস্তুত করেছি তা যদি তোমরা জানতে, তাহলে ইরানের গর্বিত জাতিকে কখনো হুমকি দিতে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন, ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরায়েলের ওপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। তিনি বলেন, এ সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা হচ্ছে।
ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তিনি বলেন, আমাদের দেশের বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে। কমান্ডার কাউসারি বলেন, আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনো বের করা হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার কয়েকজন সন্তান লেবাননের হিজবুল্লাহর তেহরানস্থ দপ্তরে গিয়ে এই সংগঠনের প্রতিনিধি আবদুল্লাহ সাফিউদ্দিনের সঙ্গে দেখা করে অভিনন্দন ও শোক জানিয়েছেন। সর্বোচ্চ নেতার পক্ষ থেকে অভিনন্দন ও শোক জানাতেই তারা মঙ্গলবার সেখানে যান। ইরানের সর্বোচ্চ নেতার সন্তানেরা সেখানে কোরআন তেলাওয়াত করেন এবং হিজবুল্লাহর শহীদ মহাসচিব মহান মুজাহিদ সৈয়দ হাসান নাসরুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে দোয়া করেন তার সঙ্গে শহীদ হওয়া অন্যদের জন্য। ইরানের সর্বোচ্চ নেতা আজ এক বৈঠকে শহীদ হাসান নাসরুল্লাহ সম্পর্কে বলেছেন, এই দিনগুলোতে আমরা শোকার্ত, বিশেষ করে আমি নিজে অত্যন্ত শোকাতুর। যা ঘটেছে তা কোনো ছোটখাটো ঘটনা নয়। জনাব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হারানো সামান্য ঘটনা নয়। এই ঘটনা আমাদেরকে মারাত্মকভাবে শোকগ্রস্ত করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পরও এই সংগঠন ইহুদিবাদ বিরোধী সংগ্রাম জোরালোভাবে অব্যাহত রাখতে সক্ষম হবে বলে বিশ্লেষকদের অনেকেই মতামত দিয়েছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ডক্টর আলী আহমদের মতে, ইতিহাসে দেখা গেছে প্রতিরোধ অক্ষ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম সপ্তাহগুলোর মধ্যে আঘাতের ধাক্কা কাটিয়ে উঠেছে সবসময়। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পরও এই আন্দোলন ইহুদিবাদ বিরোধী সংগ্রাম জোরালোভাবে অব্যাহত রাখতে সক্ষম হবে বলে তিনি ও অন্য অনেক বিশ্লেষক মনে করছেন। কৌশলগত বিষয়ে বিশিষ্ট লেবাননি বিশ্লেষক ও লেবানন সরকার ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সমন্বয়ক মুনির শিহাদার মতে, লেবাননে বেতার যন্ত্রগুলোতে সাইবার হামলার মাধ্যমে বিস্ফোরণ ও হিজবুল্লাহর মহাসচিব সহ বেশ কয়েকজন কমান্ডারের শাহাদাত প্রতিরোধ আন্দোলনের তৎপরতা ও সামর্থ্যের উপর প্রভাব ফেলতে পারত। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহর শীর্ষ নেতা ও কমান্ডারদের সঙ্গে অসাধারণ সংহতি প্রকাশ করে ওইসব ইসরায়েলি হামলার মাত্র 1 ঘন্টা পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পুনরায় শুরু করতে সক্ষম হয়েছে। ফলে খুব দ্রুত ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরে এসেছে হিজবুল্লাহ। শিহাদার মতে, পরিস্থিতি জটিল হওয়া সত্ত্বেও অধিকৃত অঞ্চলে হামলা বন্ধ করবে না হিজবুল্লাহ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গাজার যুদ্ধ না থামা পর্যন্ত হিজবুল্লাহ হামলা বন্ধ করবে না। ফলে হিজবুল্লাহর হামলার কারণে উত্তরাঞ্চল থেকে পালিয়ে যাওয়া ইসরায়েলিদেরকে আবারও উত্তরাঞ্চলে ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখছে নেতানিয়াহু, তা বাস্তবায়ন হবে না। কারণ হিজবুল্লাহ এখন তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে 120 কিলোমিটার পাল্লার। তাই ফিলিস্তিনের উত্তরাঞ্চল ছাড়াও অবৈধ ইহুদিবাদী বসতিগুলোর অধিবাসীরাও এখন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোর দিকে পালিয়ে যেতে বাধ্য হবে। অর্থাৎ 1,20,000 থেকে 1,30,000 বাস্তুচ্যুত ইহুদিবাদী দখলদারদেরকে তাদের অবৈধ বসতিগুলোতে ফেরত আনতে গিয়ে ইসরায়েলকে হয়তো 10 লাখেরও বেশি ইহুদিবাদীর বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে ভাবতে হবে। শিহাদের মতে, ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর সব লাল সীমা রেখাগুলো লঙ্ঘন করায় এখন অনেক মুক্তভাবে আচরণ করবে হিজবুল্লাহ। ফলে হিজবুল্লাহর সেনারা এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হামলা বাড়িয়ে দিয়েছে এবং নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহার শুরু করেছে।
মুনির শিহাদার মতে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলে তা হবে হিজবুল্লাহর জন্য বড় ধরনের উপহার। কারণ একবার শূন্য দূরত্ব থেকে যুদ্ধ শুরু করলে একই অঞ্চলে বিমান হামলা বন্ধ করতে বাধ্য হবে ইসরায়েল। আর তখন স্থল যুদ্ধে ব্যাপক পারদর্শী হিজবুল্লাহর সেনারা দক্ষিণ লেবাননের পরিচিত ও স্বাভাবিক পরিবেশে খুব ভালোভাবে যুদ্ধ করতে পারবে। অন্যদিকে ইহুদিবাদী সেনাদের জন্য দুর্গম এই পার্বত্য অঞ্চলে যুদ্ধ করা সহজ হবে না। এই অঞ্চল 118 কিলোমিটার প্রশস্ত ও 50 কিলোমিটার দৈর্ঘ্যের, অর্থাৎ এই অঞ্চল গাজার চেয়ে অনেক বেশি প্রশস্ত। হিজবুল্লাহর কাছে রয়েছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক বিধ্বংসী গোলা এবং করনেট ও সারাল্লা ক্ষেপণাস্ত্র। এই অঞ্চলে হিজবুল্লাহর বিপুল সুড়ঙ্গ থাকায় স্থলযুদ্ধ শুরু হলে ইসরায়েলি ট্যাঙ্কগুলো এমনকি লেবাননের রণক্ষেত্রে প্রবেশের আগেই ধ্বংস হবে। বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ডক্টর আলী আহমদের মতে ইতিহাসে দেখা গেছে প্রতিরোধ অক্ষ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম সপ্তাহগুলোর মধ্যে আঘাতের ধাক্কা কাটিয়ে উঠেছে সবসময়। 33 দিনের যুদ্ধের সময়ও এ বিষয়টি দেখা গেছে। আলী আহমদের মতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উপস্থিতি বেশ শক্তিশালী এবং তারা শত্রুর উপর ভয়ানক নানা আঘাত আনতে সক্ষম হবে। তাই গত বছর ইসরায়েল যেমন গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, এখানেও তারা সুনিশ্চিতভাবেই হিজবুল্লাহর দৃঢ়তা ও অধ্যবসায়ের মোকাবেলায় কোনো সাফল্য অর্জন করতে সক্ষম। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।